বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো রাতের বেলা বাচ্চা বাবা একটা তরমুজ নিয়ে আসছিলো, তো তরমুজটা অল্প একটু খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। তো এখন পরের দিন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বাজার নিয়ে আসলাম, তো সেটা দেখাবো কি কী নিয়ে আসছে। তো এখন একটু তরমুজটা খেয়ে নিই, কারণ অনেকটা বেলা আর প্রচুর রোদ। এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে। তো মাত্রই ফ্রিজ থেকে নামাইলাম, নামিয়ে তারপর বাচ্চাদের নিয়ে এখন খাবো। তো বললাম যে বাজারটা পরে নামাই, মেয়েরা বললো যে আমি বাজারটা নামিয়ে না আগে। তো আমি বললাম পরে নামাই, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, আগে তোমরা এগুলি খেয়ে নাও, তারপরে বাকি কাজকর্মগুলি করি। তো রাতে নিয়ে আসছে, সবটা খাওয়া হয়নি, কারণ ওই টাইমটায় ভাত খাওয়ার সময়। তো বাবাকে বলেছিলাম যে অল্প করে বাচ্চাদেরকে দেওয়া কেটে, তো ওরা রাতের সময় অল্প করে খেয়েছিল। এখন তারপর দিন ভিডিওটা শুরু করেছিলাম শুক্রবার থেকে। তো একটু মাংস নিয়ে আসলাম, গরুর মাংস। তো ছোটো মেয়েকে বলেছিলাম যে যাও তুমি, ওদের স্কুলের সামনেই এই মাংসর দোকান। তো মেয়েকে বললাম, মেয়ে এবার যেয়ে নিয়ে আসলো। তো মেয়েকে বললাম যে মাংসটা সুন্দর হয়েছে, কিন্তু তেলটা বেশি দিছে। তো যাই হোক, কী আর করার, এখন আর কিছু করার কিছু নাই, এরকম করে এখন দিচ্ছে সবাই। তো অনেকখানি তেল, 1 কেজি মাংসের মধ্যে 1 পার মতনই তেল দেখা যাচ্ছে। আর অল্প করে পোলাও চাল নিয়ে আসলাম, পটল নিয়ে আসলাম, শসা নিয়ে আসলাম। তো এইগুলি, তো যেহেতু আজকে শুক্রবার দিন বাচ্চারা বলেছে যে একটু পোলাও মাংস খাবে, তো আমি তো আর মুরগি তেমনটা পছন্দ করি না, যার কারণে বাচ্চা বাবা যখন শুনেছে যে বাচ্চারা একটু মুরগি মাংস পোলাও খেতে চাচ্ছে, তো সে টাকা পাঠিয়েছে, বলল মুরগি আনার দরকার নেই, গরুর মাংস আনো, তারপরে তোমরা খাও। তো এই তো আমি কাটতেছি। আর আজকে যেহেতু শুক্রবার দিন, আর বাচ্চারা এগুলি একটু বেশি পছন্দ করে। আমার ঘরে শুক্র শনি কোনো বাড়িই নাই, যখন মন চায় তখনই ওরা এনে কিন্তু খায়, কারণ ওরা একটু মাছটা খুবই কম পছন্দ করে, যার কারণে মাঝে মধ্যে আমাকে একটু মানে মুরগি হয়তো বা গরুর মাংস যে কোনো একটা আমাকে একটু আয়োজন করে দেওয়া লাগে, যেহেতু বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তো করা লাগবে, তাই না। আর এই তো পোলা চালটা ধুয়ে নিতেছি, সব কিছুই ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দিব আর কি। তো চালটা ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পর আবার ওটা চাল নিতে ছেঁকে তারপরে রান্নাটা বসাবো। তো মাংসগুলি দেখে খুবই ভালো লাগছিলো, কিন্তু তেলটা একটু বেশি দেখে আমার কাছে একটু খারাপ লেগে গেল, যে বেশি তেল দিয়ে দিল। আর এখন তো হাতে মাখিয়ে আমি রান্নাটা করব। আর প্রচুর গরম লাগতেছে, দাঁড়াতে পারতেছি না রান্নাঘরে। তো চিন্তা করলাম তাড়াহুড়া করে হাতেই মাখিয়ে বসিয়ে দিই, ভালো লাগতেছে না রান্নাঘরে। আর এই গরমের মধ্যে পোলাও মাংস খেলে আরও বেশি মনে হয় গরম লাগে। তো যাই হোক, যেহেতু বাচ্চারা খেতে চাইলো, তো আমি মেয়েদেরকে বললাম তোমরা না একদিন আগে তোমার মামার বাসা থেকে দাওয়াত খেয়ে আসলা, এগুলি তো খেয়ে আসলা। তো ছেলে বলল আমি তো যাইনি, আমি খাবো, তুমি আমার জন্য রান্না করো। এই জন্য যাই হোক, বাচ্চাদের কথা অনুযায়ী রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্না করতে করতে প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছিলাম আপু ভাইয়াদের কাছে, আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। আর আমার এই ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার এই কথাবার্তায় কাজকর্মে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যদি ভালো লেগে থাকে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটি পাশে থেকে যাবেন। কথা বলতে বলতে পোলাওটা বসিয়ে দিয়ে আসলাম। এখন ছেলে যাবে নামাজ পড়তে, যেহেতু আজকে শুক্রবার, বললাম যে গোসল করে নামাজে চলে যাও। তো গোসল করে আসছে, এসে তো নামাজে চলে যাচ্ছে। আর এর মধ্যে আমার রান্নাটাও হচ্ছে। তো
তো ছেলে বলতেছে আম্মু 10টা টাকা হবে, তো আমি ওকে 10টা টাকা দিলাম, ও মসজিদে দিবে এটা। তো এর মধ্যে আবারও চলে আসলাম রান্না করে। পোলাওটা প্রায় হয়ে আসছে, আর কিছুটা সময় রাখলেই হয়ে যাবে। আর পোলাওর মধ্যে না আমার বাচ্চারা বেরেস্তা মানে পেঁয়াজের যে বেরেস্তাটা না সেটা খেতে চায় না, যার কারণে আমি বেরেস্তাটা দিই না, ওদের কাছে ভালো লাগে না। ওরা বললো যে আম্মু বেরেস্তা দিও না, বেরেস্তা দিলে নাকি ওদের কাছে তিতা তিতা লাগে, ভালো লাগে না। যেহেতু আমি কোনো অনুষ্ঠান না, এমনি আমরা খাওয়ার জন্য রান্নাটা করতেছি, যার কারণে আমি এখানে আর বেরেস্তা অ্যাড করলাম না, না হলে করতাম। কথা বলতে বলতে মাংসতে কিন্তু আলু দিয়ে আসলাম, আর চুলা কমাই দিয়ে আবার রুমে চলে আসলাম। মানে এরকমই করতেছি, একটু কাজ করি আবার রুমে চলে আসি, একটু কাজ করি রান্না করে আবারও চলে আসি। তো মেয়ে এসে দেখলাম মেয়ে ঘর মুছতেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো মেয়েকে বললাম যে ভালো করে ডলে ডলে পরিষ্কার করো, যেহেতু সাদা টাইলস, তো একটু ভালো করে ডলে ডলে পরিষ্কার করলে দেখতে সুন্দর লাগে, চকচক করে আর কি। তো বাচ্চা যতটুকু যা পারে ওরা একটু করে, আর যখন আমার শরীরটা একটু ভালো থাকে তখন কিন্তু আমি পুরো রুম পরিষ্কার করে ফেলি। এই তো মেয়েরা বিছনাটা ভাঁজ করলো খুব সুন্দর করে। এর মধ্যে আমি আবার চলে আসলাম রান্না করে। এখন পুরোপুরি আমার পোলাওটা হয়ে গেছে, সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আর এর মধ্যে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দিব। তো দুপুরবেলার জন্য আজকে এটাই আয়োজন আমাদের খাবার দাবার, একটু পোলাও মাংস বাচ্চাদের জন্য। তো এই মুহূর্তে বাচ্চা বাবা কিন্তু বাসায় নেই, সে কাজের জন্য বাইরে আছে, কবে আসে না আসে সেটা বলা যাচ্ছে না। তো যাই হোক, সে টাকা পাঠিয়েছে, সে টাকা করে আমরা বাড়িতে বাজার টাজার নিয়ে আসলাম, আমরাই খাওয়া দাওয়া করব মা ছেলে মেয়ে মিলে। তো রান্নার বান্না শেষ প্রায়, এখন জিরা গুঁড়ো দিলাম, আর কিছুটা সময় রেখে তারপর নামিয়ে ফেলবো। রান্নাবান্না শেষ। এই তো আমি এবার এই রুমে বসেছিলাম, ছেলেও চলে আসলো। আমি দেখেছি নিচ থেকে ছেলে আসতেছে, এজন্য আমি গেটটা খোলা রেখেছিলাম, আর এই রুমে একটু বসলাম ফ্যানটা ছেড়ে। তো এই তো ছেলেকে বললাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হওয়া। তো ছেলে বলল যে আম্মু 3টের সময় মাদ্রাসায় নাই, মানে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের আগে নাকি মাদ্রাসা যেতে বলছে হুজুররা, এর জন্য একটু খুশি হইলো। তা আমি বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে একটা ঘুম দাও, যেহেতু গরমের দিন কী আর করার, আর রুমের মধ্যেই আমরা সবাই আসি, বাইরে তো যেতেই পারছি না কোনোভাবে। তো পুরো ভিডিওটা কেমন লেগেছে আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো আমরা এখন খেতে বসে গেলাম। ছোট মেয়ে নামাজ পড়ে আসছে। বাচ্চার বাবা একটা আদেশ দিয়েছে বাচ্চাদেরকে, যদি নামাজ না পড়ে ওদেরকে কোনো খাবার দাবার দিতে আমাকে না করেছে যে দিবাই না। আর যেহেতু নামাজ নিয়ে কথাটা বলেছে, যার কারণে আমিও মানে করলাম না। তো ঠিক আছে, অন্য কিছু হইলে বাচ্চাদেরকে অন্যভাবে করতাম, কিন্তু যেহেতু নামাজের কথা বলেছে বাচ্চা বাবা, তো আমি বললাম আগে নামাজ পড়ে আসে তারপরে খাবার দেব। তো যাই হোক, মেয়ে নামাজ পড়ে আসছে, বড় মেয়ে গোসলখানায় গোসল করতেছে, গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবে। আর ছেলে মেয়েকে দিয়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করে এখন ঘুমাবে। তো আমি একটু নিলাম ওদের সাথে, কারণ এখন গরম গরম তো একটু আমি খেতে পারবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আমার কাছে না পোলাও ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে। আর যে তো এখনই এতটুকু নিলাম, পরবর্তীতে আর কোনো কিছুই নিব না। এই গরম গরমই আমার কাছে একটু ভালো লাগে, ঠান্ডা হলে আমার কাছে পোলাও খেতে ভালো লাগে না। এজন্য বাচ্চাদের সাথে আমিও একটু বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। তো বড় মেয়ে গোসল করে এসে নামাজ পড়ে তারপরে ও খাওয়া দাওয়া করবে, এই জন্য আজকে আমাদের সাথে বসে নেই। তো আপু ভাইয়েরা পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।